হঠাৎ কেঁপে উঠল হিমালয়ের দুর্গম সীমান্ত। তিব্বতের দিক থেকে নেমে এলো এক তাণ্ডব, যা চোখের পলকে ভাসিয়ে নিয়ে গেল শত শত প্রাণ। নিখোঁজ 5 শতাধিক মানুষ, যার মধ্যে রয়েছে সেনা ও পুলিশ সদস্যরাও। কিন্তু নির্জন মানবহীন তিব্বত সীমান্তে হঠাৎ কেন এই বিধ্বংসী বিপর্যয়? এটি কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি আমাদের জন্য মারাত্মক কোনো সংকেত? সম্প্রতি নেপালের রাসোয়া জেলায় ভোটেকোসি ও লেহিন্দ নদীতে নেমে আসে এক আকস্মিক হরপা বান। চোখের সামনে নদীর পানি রূপ নেয় এক ধ্বংসাত্মক স্রোতে। ঘটনার পরপরই প্রশ্ন ওঠে, দুর্গম এই অঞ্চলে এমন কি ঘটেছিল? নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের মতে, তিব্বত অংশের এক পাহাড় থেকে বিশাল এক বরফখণ্ড ধসে পড়েছিল। এই বিশাল বরফ ধসের সঙ্গে নেমে আসে টনকে টন পাথর আর পলিমাটি। ধারণা করা হচ্ছে, পাথর ও বরফের সংঘর্ষে বিপুল পরিমাণ পানি তৈরি হয় এবং এই বিশাল স্তূপ লেহেন্দে নদীর স্বাভাবিক প্রবাহকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয়। পরবর্তীতে পানির তীব্র চাপে এই অস্থায়ী বাঁধ ফেটে প্রচণ্ড বেগে কাদা ও বরফ মিশ্রিত পানি নিচে নেমে আসে। তবে এই কারণ অনুসন্ধানে জটিলতা তৈরি করেছে ঘন মৌসুমী মেঘ। স্যাটেলাইট ছবি পরিষ্কার না থাকায় প্রকৃত সত্য উন্মোচনে সময় লাগছে। এমনকি চীন ও নেপালের বিশেষজ্ঞদের মধ্যেও মন্তব্যের ভিন্নতা দেখা গেছে। এটি প্রথম নয়, এর আগেও হিমালয় অঞ্চলে এই ধরনের হরপা পান দেখা গেছে। 2019 সালের এক বিশ্বখ্যাত গবেষণায় সতর্ক করা হয়েছিল, জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীর শুরু থেকেই হিমালয়ের হিমবাহগুলো প্রতি বছর প্রায় 1.5 ফুটেরও বেশি উচ্চতায় বরফ হারাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহের পেটের ভেতরের ফাটলগুলো অদৃশ্য ফাঁদে পরিণত হচ্ছে, যা যে কোনো সময় ফেটে গিয়ে ডেকে আনছে এমন সর্বনাশা দুর্যোগ। হিমালয়ের এই বিপর্যয় কি কেবল নেপাল বা তিব্বতের সীমান্তেই সীমাবদ্ধ? জলবায়ু পরিবর্তনের এই বিষাক্ত প্রভাব যদি এভাবে চলতে থাকে, তবে পুরো এশিয়ার পানির সম্পদ ও সীমান্ত অঞ্চলগুলো এক ভয়াবহ ভবিষ্যতের মুখে পড়বে।